আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে পাচ্ছেন বরফের শহর। উইন্টারে এইভাবে বরফ ঝড় হতে থাকে, আপনারা কি বুঝতে পারছেন কিভাবে তুষার পড়ছে? তুষারপাতের এই মুহূর্তটা কিন্তু আমাদের দেশের বৃষ্টি ঝড়ার মতো অনেক বেশি রোমাঞ্চকর। অনেকে খুব নিবিড়ভাবে এটাকে দেখেন, উপভোগ করেন, আবার কেউ কেউ এর মধ্যে নেমে যান। জ্যাকেট পরা থাকে, জ্যাকেটের উপর প্রচুর তুষার ঝরে থাকে নরম তুলোর মতো। খুব ভালো লাগে। আর একটা পরিবেশ থেকে অন্য একটা পরিবেশ আসলে কিন্তু নতুনত্ব অনেক বেশি এনজয়েবল হয়ে যায়। এই সৌন্দর্য দেখাতে দেখাতে আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চমৎকার গল্পটি যতবার শুনেছি ততবারই কেঁদেছি। আশা করছি আপনাদেরও একই অনুভূতি হতে পারে। মাওলানা তারিক জামিল তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা সকলের সাথে শেয়ার করেন। তিনি বলেন, আমি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রের মধ্যে কয়েকটি রাষ্ট্র সফর করেছি। এর মধ্যে জর্ডান সফরের একটা অংশ তুলে ধরছি। আমি আর আমার স্ত্রী যখন জর্ডানে পৌঁছে গেলাম, তখন তাবলিগ জামাতের আমির সাহেব আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেলেন। আমরা অবাক হলাম, মাত্র 2 কক্ষ বিশিষ্ট তার বাড়ি। ঘরের মধ্যে একপাশে কিছু থালা বাসন, তরকারির ঝুড়ি, একটা কাঠের মধ্যে কিছু কাপড় জড়ো করা, আরাম করার জন্য একটা মাদুর আর কয়েকটা ইট। আমার স্ত্রীকে নিয়ে এক কক্ষে এবং আমাকে আরেক কক্ষে নিয়ে গেলেন। তার মোট 6টি মেয়ে, যারা সবাই পরিপূর্ণভাবে পর্দা করে, আর একটা ছোট ছেলে কোলের বাচ্চা। বাচ্চাটির বয়স যখন মাত্র 1 দিন, তখনই তার মা কালো একটা কাপড় বাচ্চার চোখে বেঁধে তাকে দুধ পান করায়। এখন তার বয়স 1 বছর। যখন তার দুধ খাওয়ার সময় হয়, কালো কাপড়টা মায়ের হাতে তুলে দেয় যাতে তার চোখটা বেঁধে দিতে পারে। আমার স্ত্রীকে খাবার দেওয়ার পর তিনি এসব দৃশ্য দেখে ভুলে দোয়া না পড়েই খাবার মুখে দিতে গেলেন। তার 4 বছরের পিচ্চি মেয়েটা আমার স্ত্রীর হাত চেপে ধরল। সে বলল, দোয়া না পড়লে খাবার খেতে দেব না। এইসব দৃশ্য আমি খুব উপভোগ করছিলাম, সেই সাথে আমার জুতোটা পায়ে দিচ্ছিলাম। পিচ্চিটা দৌড় দিয়ে এসে বলল, চাচা, আপনি তো বাম পায়ে জুতা আগে পরেছেন, এখন খুলে ভালো করে দোয়া পড়ে আবার জুতা ঠিক মতো পায়ে দিন। আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম, এটা কেমন মা, যার 4 বছরের ছোট্ট মেয়ে আমার মতো একজন মাওলানার ভুল ধরিয়ে দেয়? আমি আমির সাহেবের সাথে রাস্তায় বের হয়ে একটা গাড়িতে উঠলাম। ড্রাইভার মাতাল থাকার কারণে হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার চোখের সামনেই আমির সাহেব ইন্তেকাল করেন। সবাই মিলে ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে এলাম। ওনার স্ত্রী ও কন্যারা দেখে দোয়া পড়লেন। যেখানে আমার ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, সেখানে পরিবারের কারোই কান্নার আওয়াজ শুনতে পেলাম না। আমার স্ত্রী এসে কয়েকটি টাকা ধরিয়ে দিয়ে বললেন, ভাবি ভাইয়ের দাফন কাফনের ব্যবস্থা করতে বলেছে দ্রুত। আমি সবকিছু এনে দেখি আমার স্ত্রী একা একা কান্না করছে। আমাকে দেখে আমাকে জড়িয়ে ধরে ভীষণ জোরে জোরে কান্না শুরু করলো। আমি তার মুখ চেপে ধরে আওয়াজ বন্ধ করলাম। বললাম, কি হয়েছে? তিনি আমাকে বললেন, আমাকে ক্ষমা করো, তোমার উপযুক্ত স্ত্রী আজও হতে পারিনি। এই দেখো, ভাইয়ের পরিবারের সকলে নামাজে দাঁড়িয়ে কান্না করছে, আল্লাহর কাছে তার জন্য মাগফিরাত কামনা করছে। এত ধৈর্যশীল পরিবার এখনো হয়? রাতের বেলায় হঠাৎ ঘুম ভেঙে গেল কান্নার শব্দে। আস্তে আস্তে উঠে দেখি ভাবি সাহেবা তার 6 ছেলে মেয়েকে নিয়ে তাহাজ্জুদে বসে কান্না করছেন ফুপিয়ে ফুপিয়ে। কি অবাক করা বিষয়, এই 4 বছরের বাচ্চা মেয়েটিও মায়ের সাথে দোয়া পড়ে যাচ্ছে। মনোযোগ দিয়ে দোয়াগুলো শুনতে লাগলাম। এমন অনুভব হচ্ছিল দোয়াগুলো শুনে কখন যে আমার চোখের পানি দাড়ি ভিজিয়ে নিচে গড়িয়ে পড়ছিল টেরই পাইনি। তিনি আল্লাহর কাছে বলছিলেন তার বিয়ের উপযুক্ত মেয়েগুলোকে যেন আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দেন। আরও বলছিলেন আমাদেরকে উত্তম রিজিক দান করেন। এরপর ফজরের সালাত পড়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে শুনি শহরের নামকরা 3 জন হুজুর প্রচুর মোহরানা দিয়ে তার 3 মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। উনি রাজি হয়। দুপুরে গিয়েই আমার খুব কান্না চলে আসলো। উনি কেমন রমণী যে রাতের বেলা দোয়া করতেই ভোরবেলায় ফল পেয়ে যান! সুবহানাল্লাহ।